স্টুডেন্টস ওয়েলকাম টু মক লার্নিং। তোমাদের স্বাগত মক লার্নিং এর আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা বায়োলজির 1 থেকে 25 অবধি 25খানা এমসিকিউ নিয়ে আলোচনা করব। এর পরবর্তী ভিডিওতে 25 থেকে 50 অবধি ভিডিও আলোচনা করা হবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রশ্ন নম্বর 1, মানবদেহে মাস্টার গ্রন্থি কাকে বলা হয়? অপশন এ থাইরয়েড, অপশন বি অ্যাড্রিনাল, অপশন সি পিটুইটারি, অপশন ডি অগ্নাশয়। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশন সি পিটুইটারি। পিটুইটারি অন্যান্য গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, মনে রাখবে এটা। চলে যায় প্রশ্ন নম্বর 2 এ। কোন কোষ অ্যান্টিবডি তৈরি করে? অপশন এ আরবিসি, অপশন বি লিম্ফোসাইট, অপশন সি প্লেটলেট, অপশন ডি নিউট্রোফিল। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশন বি লিম্ফোসাইট। লিম্ফোসাইট রোগ প্রতিরোধে অ্যান্টিবডি উৎপাদন করে। ঠিক আছে, চলে যাওয়া যাক প্রশ্ন নম্বর 3-এ। ডিএনএ প্রতিলিপি তৈরির মূল এনজাইম কোনটি? অপশন এ লাইপেজ, অপশন ডি ডিএনএ পলিমারেজ, অপশন সি পেপসিন, অপশন ডি অ্যামাইজেল। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশন বি ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ নতুন ডিএনএ শৃঙ্খল তৈরি করে। ঠিক আছে, চলে যাক প্রশ্ন নম্বর 4-এ। ক্রেবস চক্র কোথায় ঘটে? অপশন এ রাইবোজোম, অপশন বি নিউক্লিয়াস, অপশন সি মাইট্রোকন্ড্রিয়া, অপশন ডি গোলজি বডি। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশন সি মাইট্রোকন্ড্রিয়া। মাইট্রোকন্ড্রিয়া কোষীয় শ্বসনের গুরুত্বপূর্ণ ধাপ ঘটে। ঠিক আছে, চলে যায় প্রশ্ন নম্বর 5-এ। মানবদেহে সবচেয়ে বড় লিম্ফ অঙ্গ কোনটি? মানবদেহের সবচেয়ে বড় লিম্ফ অঙ্গ কোনটি? অপশন এ থাইমাস, অপশন বি প্লিহা, অপশন সি যকৃৎ, অপশন ডি কিডনি। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশন বি স্প্লিহা। স্প্লিহা রক্ত পরিশোধন ও রোগ প্রতিরোধে কাজ করে। চলে যায় প্রশ্ন নম্বর 6। উদ্ভিদের জাইলেম কি পরিবহন করে? অপশন এ খাদ্য, অপশন বি অক্সিজেন, অপশন সি জল ও খনিজ, অপশন ডি হরমোন। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশন সি জল ও খনিজ। জাইলেম মূল থেকে জল ও খনিজ পরিবহন করে। ঠিক আছে, তো আজকে আমি যে 1 থেকে 25 অবধি এমসিকিউ নিয়ে আলোচনা করব, এখানে তোমরা 25-এ কত পাও সেটা কমেন্ট করে জানাবে। তোমরা যদি 25-এ 15ও পেয়ে থাকো তাহলেও ভাববে তোমাদের পড়াশোনা অনেকটা এগিয়ে আছে, কিন্তু তোমাদের পড়াশোনা আরও এগোতে হবে। সেই হিসাবে তোমরা নিজে থেকেই নিজেদেরকে একটা স্কোর দাও আর সেটা কমেন্ট করে জানাও। ঠিক আছে, চলে যাওয়া যাক তাহলে প্রশ্ন নম্বর 7-এ। প্রশ্ন নম্বর 7, রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন প্রয়োজন? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন কে, অপশন সি ভিটামিন ডি, অপশন ডি ভিটামিন সি। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশন বি ভিটামিন কে। ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। চলে যাওয়া যাক প্রশ্ন নম্বর 8-এ। কোন অঙ্গ ইনসুলিন নিঃসরণ করে? কোন অঙ্গ ইনসুলিন নিঃসরণ করে? অপশন এ যকৃৎ, অপশন বি কিডনি, অপশন সি অগ্নাশয়, অপশন ডি পাকস্থলী। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশন সি অগ্নাশয়। অগ্নাশয় ইনসুলিন নিঃসরণ করে। চলে যায় প্রশ্ন নম্বর 9। মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কটি? অপশন এ 44টি, অপশন বি 46টি, অপশন সি 48টি, অপশন ডি 23টি। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশন বি 46টি। মানুষের দেহকোষে 23 জোড়া অর্থাৎ 46টি ক্রোমোজোম থাকে। চলে যাক প্রশ্ন নম্বর 10-এ। কোন রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে? অপশন এ আরবিসি, অপশন বি ডাব্লিউবিসি, অপশন সি প্লেটলেট, অপশন ডি লিম্ফোসাইট। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশন এ আরবিসি। আরবিসি হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেন বহন করে। কী করে? আরবিসি হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেন বহন করে। চলে যায় প্রশ্ন নম্বর 11-তে। উদ্ভিদের খাদ্য পরিবহনকারী কলা কোনটি? অপশন এ লাইজেম, অপশন বি ফ্লোয়েম, অপশন সি এপিডার্মিস, অপশন ডি ককটেক্স। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশন বি ফ্লোয়েম। ফ্লোয়েম পাতায় উৎপন্ন খাদ্য পরিবহন করে। ফ্লোয়েম পাতায় উৎপন্ন খাদ্য পরিবহন করে। চলে যাওয়া যাক প্রশ্ন নম্বর 12-তে। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন বি, অপশন সি ভিটামিন সি, অপশন ডি ভিটামিন ডি। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশন এ ভিটামিন এ। ভিটামিন এ চোখের স্বাভাবিক দৃষ্টি বজায় রাখে। ভিটামিন এ কী করে? ভিটামিন এ চোখের স্বাভাবিক দৃষ্টি বজায় রাখে। চলে যাওয়া যাক প্রশ্ন নম্বর 13-তে। মানবদেহে ইউরিয়া কোথায় তৈরি হয়? অপশন এ কিডনি, অপশন বি যকৃৎ, অপশন সি ফুসফুস, অপশন ডি পাকস্থলী। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশন বি যকৃৎ। যকৃৎ ইউরিয়া চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি করে। ঠিক আছে,
চলে যাওয়া যাক প্রশ্ন নম্বর 14-তে। রাইবোজোমের প্রধান কাজ কি? অপশান এ শ্বসন, অপশান বি প্রোটিন সংশ্লেষ, অপশান সি নিঃসরণ, অপশান ডি পরিপাক। সঠিক উত্তরটি কি হবে? রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ। রাইবোজোম প্রোটিন তৈরির স্থান, ঠিক আছে? রাইবোজোম প্রোটিন তৈরির স্থান। চলে যাওয়া যাক প্রশ্ন নম্বর 15-তে। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? অপশান এ যকৃৎ, অপশান বি হৃৎপিণ্ড, অপশান সি ত্বক, অপশান ডি কিডনি। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি ত্বক। ত্বক দেহের সবচেয়ে বড় অঙ্গ। চলে যাক প্রশ্ন নম্বর 16-তে। এটিপি এর পূর্ণরূপ কি? এটিপি এর পূর্ণরূপ কি? সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ। এটিপি কোষের শক্তির মুদ্রা হিসাবে কাজ করে। এটিপি কোষের মুদ্রার শক্তি হিসাবে কাজ করে। ঠিক আছে? চলে যাক প্রশ্ন নম্বর 17-তে। সালোক সংশ্লেষের প্রধান রঞ্জক কোনটি? সালোক সংশ্লেষের প্রধান রঞ্জক কোনটি? অপশান এ ক্যারোটিন, অপশান বি জ্যান্থোফিল, অপশান সি ক্লোরোফিল, অপশান ডি মেনালিল। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি ক্লোরোফিল। ক্লোরোফিল সূর্যালোক শোষণ করে। ক্লোরোফিল সূর্যালোক শোষণ করে। চলে যাক প্রশ্ন নম্বর 18-তে। মানবদেহে সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? অপশান এ পিটুইটারি গ্রন্থি, অপশান বি যকৃৎ, অপশান সি অগ্ন্যাশয়, অপশান ডি থাইরয়েড। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি যকৃৎ। যকৃৎ দেহের বৃহত্তম গ্রন্থি। যকৃৎ কি? যকৃৎ দেহের বৃহত্তম গ্রন্থি। চলে যাওয়া যাক প্রশ্ন নম্বর 19-এ। আরএনএতে কোন নাইট্রোজেন বেস থাকে? অপশান এ থাইমিন, অপশান বি ইউরাসিল, অপশান সি গুয়ানিন, অপশান ডি সাইটোসিন। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি ইউরাসিল। সঠিক উত্তরটি কি? সঠিক উত্তরটি ইউরাসিল। আরএনএতে থাইমিনের বদলে ইউরাসিল থাকে। চলে যাওয়া যাক প্রশ্ন নম্বর 20-তে। তোমরা যদি ভিডিওটি এতক্ষণ অবধি দেখে থাকো, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও। আর তোমরা এখন অবধি কত নাম্বার পেয়েছো সেটাও কমেন্ট করে জানাতে পারো। আর পরবর্তীতে তোমরা কী বিষয়ে ভিডিও চাও সেটাও আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা যদি এইগুলো যে আমি এমসিকিউ নিয়ে আসি, এগুলো যদি পিডিএফ চাও সেগুলো তোমরা কমেন্ট করে জানাতে পারো। তাহলে আমি একটা ভিডিও বানাবো, সেই ভিডিওতে আমি সবকটার পিডিএফ দিয়ে দেবো। আর পরবর্তীতে আমি যে এমসিকিউ বানাবো সেই সবকটার পিডিএফও আমি দিতে থাকবো এক এক করে। ঠিক আছে? চলে যাক প্রশ্ন নম্বর 20-তে। হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকার কোনটি? অপশান এ এভি নোড, অপশান বি এসএ নোড, অপশান সি পুরকিনজে ফাইবার, অপশান ডি বান্ডিল অফ হিস। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি এসএ নোড। এসএ নোড হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে। এসএ নোড হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে। চলে যাক প্রশ্ন নম্বর 21-এ। মানবদেহের সবচেয়ে শক্ত হাড় কোনটি? মানবদেহের সবচেয়ে শক্ত হাড় কোনটি? অপশান এ ফিমার, অপশান বি টিবিয়া, অপশান সি হিউমেরাস, অপশান ডি রেডিয়াস। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ ফিমার। ফিমার দেহের দীর্ঘতম ও শক্তিশালী হাড়। ফিমার দেহের দীর্ঘতম ও শক্তিশালী হাড়। চলে যায় প্রশ্ন নম্বর 22-এ। কোন অঙ্গ রক্ত পরিশোধন করে? অপশান এ যকৃৎ, অপশান বি কিডনি, অপশান সি ফুসফুস, অপশান ডি স্প্লিহা। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি কিডনি। কিডনি রক্তের বর্জ্য পদার্থ ছেঁকে দেয়। ঠিক আছে? কিডনি রক্তের বর্জ্য পদার্থ ছেঁকে দেয়। চলে যাক প্রশ্ন নম্বর 23-এ। লাইসোজোমকে কি বলা হয়? লাইসোজোমকে কি বলা হয়? অপশান এ শক্তিঘর, অপশান বি আত্মঘাতী থলি, অপশান সি খাদ্যঘর, অপশান ডি কেন্দ্র। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি আত্মঘাতী থলি। লাইসোজোম ক্ষতিকর পদার্থ ভেঙে ফেলে। লাইসোজোম ক্ষতিকর পদার্থ ভেঙে ফেলে। চলে যাক প্রশ্ন নম্বর 24-এ। উদ্ভিদের শ্বাসরন্ধ্রকে কি বলা হয়? উদ্ভিদের শ্বাসরন্ধ্রকে কি বলা হয়? অপশান এ স্টোমাটা, অপশান বি কর্টেক্স, অপশান সি জাইলেম, অপশান ডি ফ্লোয়েম। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি স্টোমাটা। অপশান বি স্টোমাটা। স্টোমাটা গ্যাসের আদান প্রদান নিয়ন্ত্রণ করে। চলে যায় প্রশ্ন নম্বর 25-এ, অর্থাৎ আজকের শেষ প্রশ্নে। প্রশ্ন নম্বর 25। মানুষের রক্তের সাধারণ পিএইচ কত? উত্তরটা জানার আগে আমি তোমাদেরকে বলে দিই, তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও ভবিষ্যতে, তাহলে চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটিতে একটি লাইক করো। আর ভিডিওটিতে তুমি কমেন্ট করো তুমি 25-এর মধ্যে কত নাম্বার পেয়েছো। আর সেই সঙ্গে তুমি কমেন্টের মধ্যে এটাও জানাতে পারো যে পরবর্তীতে তুমি কোন বিষয়ে ভিডিও চাও। তাহলে আমি সেই বিষয়ে ভিডিও বানাতে পারবো এবং তোমার যত
কোয়েশ্চেন আছে মনে সেগুলো তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। আমি সবকটারই খুব তাড়াতাড়ি রিপ্লাই দিয়ে দেবো। তোমরা সেই বিষয়ে পুরো চিন্তা করবে না। ঠিক আছে? তাহলে আজকে 25 নম্বর প্রশ্নটা দেখা যাক। মানুষের রক্তে সাধারণ পিএইচ কত? অপশান এ 5.4, অপশান বি 6.2, অপশান সি 7.4, অপশান ডি 8.6। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি 7.4। মানুষের রক্ত সামান্য ক্ষারীয় প্রকৃতির। তো আজকের ভিডিওটা এতটাই। পরবর্তী তোমরা কী বিষয়ে ভিডিও চাও সেটা কমেন্ট করে জানাতে পারো। তো আমি সেটা নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে চলে আসবো। আর তা বাদে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে মনে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। আমি কথা দিচ্ছি তোমাদের কমেন্ট করার ১ ঘন্টার মধ্যেই তোমাদেরকে আমি এই বিষয়ে একটা রিপ্লাই দিয়ে দেবো, যাতে তোমাদের সেটা পড়ে সুবিধা হয়। তো আজকে ভিডিও এতটাই। তোমরা পড়াশোনা চালিয়ে যেও। দেখা হবে পরের ভিডিওতে। আর সে সাথে তোমরা পড়াশোনা কন্টিনিউ করে যেও আর মন দিয়ে করতে থাকো, কারণ সমস্ত ভ্যাকান্সি আসছে। তোমরা সব নোটিশ পাচ্ছই। তো সেগুলো যেহেতু যাতে তোমরা ভালো করে প্রস্তুতি হয়ে যেতে পারো, সেই হিসাবে তোমরা পড়াশোনা চালিয়ে যেও। আজকের ভিডিও এতটাই।